যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই, এখানে আলোচনায় অনেক কিছুই উঠে এসেছে, তার মধ্যে একটি হচ্ছে যে এনসিপিকেই প্রথম কেন প্রধান উপদেষ্টা জানালেন যে তিনি পদত্যাগ করার কথা ভাবছে। আপনি একটু জানাবেন আমাদের, এনসিপি কি আসলে প্রধান উপদেষ্টার দল কিনা, সে প্রশ্নটিও রেখেছেন ডক্টর জাহিদ রহমান। জি দেখুন, জুলাই আগস্টে যখন আন্দোলন হয় এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হন, এই পুরো প্রক্রিয়ায় নাহিদ ভাই এবং আসিফ সহ মাহফুজ ভাই যারা ছিলেন তারা যুক্ত ছিলেন, যোগাযোগের জায়গায় আরও অনেকেই ছিলেন, ফ্যাসিলিটেট করেছেন। কিন্তু আমরা দেখেছি যে একটা ভিডিও বার্তার মাধ্যমে সর্বপ্রথম যখন আন্দোলনকারী নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচনা করছি, সেখানে কিন্তু নাহিদ ভাই আছেন বা অন্যরা আছেন। এবং পরবর্তীতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসেন, তখন এই আন্দোলনের নেতৃত্ব কিন্তু তাকে রিসিভ করেছেন। সেই জায়গা থেকে আপনারা দুইভাবে এটাকে বিবেচনা করতে পারেন। একটা হচ্ছে এনসিপি একটি দল হিসেবে তাকে প্রধান উপদেষ্টা অ্যাডভান্টেজ দিচ্ছেন, অথবা আপনারা এটা ধরে নিতে পারেন বা এটা ধরতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার লেজিটিমেসি যেহেতু ড্র করেছেন এই গণ অভ্যুত্থানের আন্দোলনের নেতৃত্ব থেকে, মানে সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে, যেটা আসলে কেউ প্রোটেস্ট করেছেন বলে আমার এখন পর্যন্ত মনে হয় না। সেদিকটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করা ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি না যে কোনো গর্হিত কোনো কাজ হয়েছে। সেই জায়গা থেকে আপনি যদি বিবেচনা করেন, নাহিদ ভাইয়ের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটা বৈঠক তো হয়েছে পরে, নাহিদ ভাই এবং তার সাথে আমাদের তাসনিম জারা আপু এবং আরও যারা ছিলেন, তারা এনসিপির দলীয় নেতাকর্মী, এবং সেখানে দলীয় নেতাকর্মী হিসেবে তারা গিয়েছেন, বৈঠক করেছেন। সেটা কিন্তু বিএনপি এবং জামায়াতের বৈঠকের পরে। আর এর আগে যে যোগাযোগের কথা বলছেন বা ভাই যে যোগাযোগের কথা বলেছেন, সেটা কিন্তু টোটালি ওই ক্যাপাসিটিতে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী আন্দোলনকারী যারা ছিলেন, নেতা ছিলেন, তাদের একজন প্রতিনিধি হিসেবে নাহিদ ভাইয়ের সাথে একটা যোগাযোগ হতে পারে। এটাকে আসলে দলীয় নেতৃত্ব আমি বুঝতে পেরেছি আরিফ সোহেল। তাহলে আমি একটু আপনাকে এই জায়গায় প্রশ্ন করতে চাই, কিন্তু উনি যখন দায়িত্ব নিলেন, তখন গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন তারা কি শুধুই সেই জায়গা থেকে আপনাদের দল থেকে শুধু এন্ডোর্স করা হলো, ওনাকে আহ্বান জানানো হলো, নাকি অন্যান্য দলও আসলে এন্ডোর্স করেছিল? সেই জায়গায় তাদের এবং গণ অভ্যুত্থানে তাদের যে অবদান, সেটাকে আপনি কতটুকু অ্যাড্রেস করছেন আপনার কথার মধ্য দিয়ে? অবশ্যই অ্যাড্রেস করছি। দেখুন, নেতৃত্ব শব্দটা যদি কারো কাছে, এখন অনেকের কাছে খারাপ লাগতে পারে, এই কয় মাসে অনেকে অনেক কিছু ভিন্নভাবে বলা শুরু করেছে, কিন্তু ঠিক আছে, নেতৃত্ব না বললাম, মুখপাত্র, আন্দোলনের মুখপাত্র তো ছিলেন নাহিদ ভাইয়েরা। নাহিদ ভাই, আসিফ, মাহফুজ ভাই, ওনারা তো মুখপাত্র ছিলেন। তারা এসে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সেখানে পেছন থেকে সকল ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো সমর্থন জুগিয়েছে, লজিস্টিক্স দিয়েছে, রাস্তায় থেকেছে। কিন্তু মুখপাত্র হিসেবে তাদের যে ভূমিকা, সেটা তো অস্বীকার করা সম্ভব না। আসলে নেতৃত্বের জায়গাটা যদি আসলে বিনয়ের সাথে আমরা ওইভাবে নাও বলি, হ্যাঁ নেতৃত্ব শুধু আমরা একা দিই, নেতৃত্ব সবাই মিলে দিয়েছে, কিন্তু মুখপাত্র তো তারা। তাহলে এই সরকার তাহলে আপনাদের সরকার, যেহেতু মুখপাত্র হিসেবে আপনি বলছেন যে এটা কয়েকজন নেতার কথা আপনি নাম উল্লেখ করছেন, এবং সেই জায়গা থেকে লেজিটিমেসি আপনারাই দিয়েছেন এবং আপনাদেরকেই ডেকে নিয়ে প্রধান উপদেষ্টা প্রথম জানিয়েছেন, তাহলে আপনি বলতে চান যে এই সরকার আপনাদের সরকার? লেজিটিমেসির সোর্স আর সরকার কাদের ইচ্ছা দ্বারা চলছে, এই দুইটা আলাদা জিনিস হতে পারে। লেজিটিমেসি তারা ড্র করছেন আমাদের থেকে, গণঅভ্যুত্থান নেতৃত্বের কাছ থেকে বা গণঅভ্যুত্থান থেকে তারা লেজিটিমেসি ড্র করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন বলেছেন, ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, তার এই বক্তব্যকে কি বিএনপি বা জামায়াত বা কেউ এটা বিরোধিতা করেছে? করেনি। আমরা শুনেছি করেছে, আমার এই অনুষ্ঠানে অনেকে করেছে। করেছে সেটা কখন? যখন আমি ছাত্র শিবিরের অনেক নেতার কাছে শুনেছি এটা, আমি ছাত্র দলের অনেকের কাছে শুনেছি যে ছাত্ররা আমরাও তো অবদান রেখেছিলাম। তো তাদের সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আমি যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসেবে তারা কথা বলেছেন, তারা কর্মসূচি ঘোষণা করেছেন, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব তো ছাত্রদল বলেন, শিবির বলেন, সবাই মেনে নিয়েছেন। তাই তো মেনে নিয়েই তো 5 আগস্ট পর্যন্ত তারা লড়াইটা করেছেন। এটা তো তারা অস্বীকার করতে পারবেন না, এটা তো ঐতিহাসিক ফ্যাক্ট। সেই জায়গাটা তো তাদেরকে দিতে হবে। এবং 3রা আগস্টের এক দফা থেকে বর্তমান সরকার তার লেজিটিমেসি ড্র করে, আপনি যদি একদম পলিটিক্যাল থিওরিতে যান, তাহলে বর্তমান সরকার লেজিটিমেসি কোত্থেকে ড্র করতেছে? সে 3রা আগস্টে এক দফা থেকে ড্র করতেছে। সেই এক দফা যখন দেওয়া হয়, তখন কি ছাত্রদল বা শিবিরের কোনো নেতা বলেছে যে না, নাহিদ ভাইদের থেকে সাথে আমরা আন্দোলন করবো না, আমরা আলাদাভাবে আন্দোলন করবো? এখন কেন বলছে এই কথা?